এই দেখো বন্ধুরা, মাংস নিয়ে এসেছি। শম্পা এসছে বাড়ি, মাংস না আনলে কি হয়? দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রান্না করব এখন মাংসটা। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, শম্পা কেমন সাজায় সেটা দেখতে থাকো। মাংসটা অবশ্যই দেখো সম্পূর্ণ ভিডিওটা। এদিকে নেই, দেখো প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মাংসটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি আমি লেবু। তারপরে দিয়ে দিচ্ছি যে আমি টক দই। তারপর দিয়ে দিচ্ছি দেখো এই যে আমি তেল। কেটে দিই। তো বন্ধুরা দেখো তেল দিয়ে আমি সুন্দর করে মেখে নেবো মাংসটা। এই যে পোলট্রির মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো এটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে দেখো মশলাগুলো তৈরি হচ্ছে মাংস রান্না করার জন্য। এই যে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ, রসুন আর জিরে, লঙ্কা, আদা সব মিক্সার করে নেব। আর এখানে কিছু পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি। এখানে গুঁড়ো মশলা রেখেছি, লঙ্কার গুঁড়ি। বন্ধুরা মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছি, এই যে সুন্দর হয়ে গেছে মশলাটা। তো বন্ধুরা দেখো মেশানো মাংসটা সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এখানে দেখো সব রকমের মশলা নিয়ে আমি চলে এসেছি উনুনে। তো উনুনে রান্না না হলে না ভালো লাগে না, তার জন্য ওই ঘরের থেকে আমি রান্নাঘরে নিয়ে আসলাম রান্না করতে। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। দেখো এই যে আমি মাংস মাখানোটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, তার কারণ উনুনের রান্না ছাড়া কিন্তু ভালোই লাগে না। এই যে আমার হচ্ছে মাটির উনুন, তো এখানেই আমি রান্না বান্না করি বেশিরভাগ। আর দেখো মাটির উনুনের রান্না অন্যরকম টেস্টি হয়। তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কিভাবে পোলট্রির মাংস রান্না করলে ভালো লাগবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো মাখানো মাংসটাই যে রেডি হয়ে গেছে, আর মিক্সি করে নিয়ে এসেছি মশলাটা। তো চলো বন্ধুরা প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। তারপরে এই পাশে দেখো জিয়েল মাছ, এটা বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না হবে। আর এখানে প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি মাংস রান্না করার জন্য, আর বেগুন আর আলু দিয়ে জিয়েল মাছ দিয়ে রান্না হবে। তো চলো দেখতে দেখো মাংস রান্না করার জন্য আমি গরম করে কড়াইটা, তো ওই আলু ভাজি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। দেখো লাল লাল হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো আমি মিক্স করা মশলাটা, এই যে এটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আমি মশলাটা দিয়ে সুন্দর করে আমি কষে নিচ্ছি সুন্দর করে। সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি সুন্দর করে। তারপর দিয়ে দেবো আমি টমেটো কুচি। দেখো তারপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি আলু ভাজিটা। আলু ভাজি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে দেখো একটু জল গুলেছে সামান্য। তো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে লঙ্কার গুঁড়ি, সানরাইজ লঙ্কার গুঁড়ি। এটা না দিলে কালার আসবে না। দেখো সুন্দর কালার এসে গেছে। আমি মাংসটা কষিয়ে পরিমাণ মতন অল্প করে জল দিয়েছি, তার কারণ জল অনেকটা গলেছিল, তার জন্য বেশি জল দেওয়া লাগেনি। তো দেখো আমি এখন গরম মশলা বেটে দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে প্রায় মাংসটা। বন্ধুরা মাংসটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কালারটা, রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও। আর যে আমার পেজটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও ভালো লাগলে মাংসটা। তো চলো রাখছি এই পর্যন্ত, টাটা বাই বাই সবাইকে।